প্রতিবেশীর হক সম্পর্কে। একটি হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলতেছেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আর যেই দুইজনের মধ্যে কত কথোপকথন কথাবার্তা হচ্ছে, তাদের দুইজন সাহাবী হচ্ছেন, একজন হচ্ছেন সালমান ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। দুজন সাহাবী। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছেন জালিলুল কদর সাহাবী, আল্লাহর নবীর খুব কাছের সাহাবী। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেক ঘটনা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। তন্মধ্যে ছোট্ট একটি ঘটনা। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু উনি একজন সম্ভ্রান্ত মানুষ, ধনাঢ্য মানুষ। তৎকালীন সময়ে মদিনায় ওনার একটি দোতলা বিশিষ্ট একটি বাড়ি আছে এবং ওনার বিশাল বড় একটা খেজুর বাগান আছে এবং ওই বাড়ির ভিতরে সুন্দর মনোরম একটি পরিবেশ আছে এবং ওই বাড়ির ভিতরে পানির একটি কূপ আছে, পানির ব্যবস্থা আছে। তো যাই হোক, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার একজন ইয়তীম বালক আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী, আমার যে প্রতিবেশী যার নাম হচ্ছেন আবু লুবাবার জায়গায় আমার একটি খেজুর গাছ পড়ে আছে। আমি আবু লুবাবাকে বললাম যে, ভাই আবু লুবাবা, তুমি যদি এইটুকু জায়গা আমাকে দিয়ে দাও তাহলে আমি আমার সীমানাটা নির্ণয় করতে পারবো, আমি আমার সীমানাটা ঠিক করতে পারবো। সম্পদ লোভী আবু লুবাবা অস্বীকার করলেন যে, না, আমি তোমাকে দিতে পারবো না। যাই হোক, ওই এতিম বালক আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি কি একটু আবু লুবাবাকে ডেকে বলে দিবেন সে যেন এইটুকু জায়গা, আমি এতিম মানুষ, আমার জন্য ছেড়ে দেয়। আল্লাহর নবী আবু লুবাবাকে ডাকলেন, ডাকার পরে বললেন, হে আবু লুবাবা, তুমি কি এইটুকু জায়গা এই এতিম বালকের জন্য ছেড়ে দিবে? আবু লুবাবা বললেন, না, আমি ছেড়ে দিব না, আমি ছাড়বো না। কেন আমি ছেড়ে দিব আমার জায়গা? তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু লুবাবা, তুমি যদি এইটুকু জায়গা তুমি তোমার এতিম ভাইয়ের জন্য ছেড়ে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদার হচ্ছি। আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদারি নিলাম। আমি তোমাকে জান্নাতে একটি খেজুর গাছের মালিক আল্লাহর কাছ থেকে বানিয়ে দেব। আবু লুবাবা বললেন যে, না, আমি নগদে বিশ্বাসী। কখন মারা যাব, কখন জান্নাতে যাব, কখন জান্নাতে খেজুর গাছ পাবো, এটা হবে না, আমি দিব না। অসংখ্য সাহাবীরা উপস্থিত, তাদের মধ্য থেকে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি যে কোনো জিনিসের বিনিময়ে আবু লুবাবার কাছ থেকে এইটুকু জায়গা ক্রয় করে এতিম বালককে দিয়ে দেয়, তাহলে আমি কি জান্নাতে একটি খেজুর গাছের মালিক হতে পারবো? একটি খেজুর গাছের আমার জন্য আপনি কি জিম্মাদারি গ্রহণ করবেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ করব। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ভাই আবু লুবাবা, তুমি ভালো করে জানো মদিনার মধ্যে সবচেয়ে মনোরম পরিবেশে আমার দোতলা বিশিষ্ট একটা বাড়ি আছে এবং তার ভিতরে বিশাল বড় একটি খেজুরের বাগান আছে এবং পানির কূপ আছে। তুমি যদি এই এতিম বালকের জন্য এইটুকু জায়গা ছেড়ে দাও, তাহলে আমি আমার দোতলা বিশিষ্ট বাড়ি, এই বিশাল মনোরম পরিবেশ, এই বাড়িটি এবং খেজুর বাগান এবং পানির কূপ, আমি সব কিছু তোমাকে দিয়ে দিব। এই কথা বলার পরে আবু লুবাবা সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। যখন তার হুঁশ ফিরে আসলো, বললেন, হে ভাই আবু দাহদা, তুমি কি বলেছো, আরো একবার বলো। তখন তিনি বললেন, হ্যাঁ, আমি যা বলেছি সেটাই। তুমি যদি এইটুকু জায়গা এতিম বালকের জন্য ছেড়ে দাও, আমি আমার সব কিছু তোমার জন্য ছেড়ে দিব। আবু দাহদা তখন দুনিয়াবি সম্পদ লোভী মানুষ, তখনও সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বললেন, হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গাটুকু এতিম বালকের জন্য ছেড়ে দিলাম, বিনিময় তুমি তোমার সবকিছু আমাকে দিয়ে দাও। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু উনি সদ্য বেকারির মতো বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, হে উম্মে দাহদা, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো, আমি এই বাড়ি, আমি এই খেজুর বাগান, আমি এই পানির কূপ, এই মনোরম পরিবেশ, সুন্দর জায়গা, আমি সবকিছু বিক্রি করে দিয়েছি, সবকিছু বিক্রি করে দিয়েছি। এবং এবার স্ত্রী আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উম্মে দাহদা, আরবদের কুনিয়াত হচ্ছে তারা সন্তানের নাম ধরে ডাকতে বড্ড পছন্দ করে। তো উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহা উনি শুধু স্বামীকে জিজ্ঞেস করলেন, হে আমার প্রিয় স্বামী, আপনি কোন জিনিসের বিনিময়ে আপনি এই জায়গা বিক্রি করে দিয়েছেন? কোন সেই জিনিস, যেই জিনিসের বিনিময়ে আপনি এই জায়গা বিক্রি করে দিয়েছেন? তখন স্বামী বলতেছেন, হে উম্মে দাহদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মেদারি নিয়েছেন, এর বিনিময়ে আমি এই জায়গা, বাড়ি, খেজুর বাগান সবকিছু বিক্রি করে দিলাম। এবার স্ত্রী বলতেছে, আলহামদুলিল্লাহ, আপনি কতই উত্তম এবং চমৎকার ব্যবসা করেছেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের বর্তমান স্ত্রীরা আপনাকে যদি বলা হয় যে মসজিদের পরিবেশটা সৌন্দর্য করার জন্য 1% জায়গা আপনি আল্লাহর রাস্তায় দিবেন, বিনিময় আপনাকে জমি থেকে হতে পারে অথবা রাস্তার কিনারা থেকে হতে পারে, আপনাকে 5% জায়গা দেওয়া হবে। এখন যেই ব্যক্তি আপনাকে 5% জায়গা দিচ্ছে, উনি কিসের বিনিময়ে দিচ্ছে? যে আল্লাহর ঘর মসজিদে আপনি 1% জায়গা দিবেন, এই 1% জায়গা হলে আল্লাহর ঘর মসজিদের পরিবেশটা সুন্দর হবে, এর বিনিময়ে উনি আপনাকে 5% জায়গা দিচ্ছে। তাহলে আবার বলেন তো দেখি, আপনার 1%-এর মূল্য বেশি না 5%-এর মূল্য বেশি? যদি সেটা রাস্তার পারে হয়, মূল্য বেশি। তো এই যে 5% জায়গা সে আপনাকে দিয়ে দিচ্ছে। এখন ধরেন আপনি হন, আমি হই, যে কেই হোক, আমরা যদি 5% জায়গা দিয়ে বাড়িতে যাই, গিয়ে যদি স্ত্রীকে বলি যে আমি 1% জায়গা 5% জায়গার বিনিময়ে ক্রয় করে আমি আল্লাহর ঘরে দিয়ে এসেছি, আর 5% জায়গা তারে দিয়ে চলে এসেছি, আপনার আমার স্ত্রী কি বলবে? আপনার আমার স্ত্রী কি বলবে? এখন বর্তমানে তোমার মতো এত বড় পাগল দুনিয়াতে আছে, 1% জায়গার বিনিময়ে তুমি এত দামি জায়গা, এত ভালো মানের জায়গা, এত ফরজ জায়গা 5% জায়গা দিয়ে দিলে। আমাদের স্ত্রীরা এরকম কথা বলবে। আর উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহা বললেন কি? বললেন, আলহামদুলিল্লাহ, আপনি কত চমৎকার ব্যবসা করেছেন, কতই না উত্তম ব্যবসা করেছেন। এরা হচ্ছে আল্লাহর নবীর সাহাবী। আল্লাহর নবীর সাথে থেকে তাদের স্বভাব চরিত্র এতটা পরিবর্তন হয়ে গিয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমনই একটা পরশ পাথর, যেই পাথরের সাথে যে কোনো মানুষের যদি ছোঁয়া লাগে তাহলে তার জীবন ধন্য হয়ে যেত, তার জীবন ধন্য হয়ে যেত, এমনই একটা পরশ পাথর। অথচ সেই পরশ পাথরের সেই উত্তম আদর্শবান, উত্তম চরিত্রের অধিকারী মানুষ, সেই মানুষের উম্মত আমরা। অথচ আমাদের আচার ব্যবহার দেখলে পরে মানুষ, অমুসলিমরা আমাদের কাছ থেকে পালিয়ে বেড়ায়, অমুসলিমরা আমাদের কাছ থেকে পালিয়ে বেড়ায়।